ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কৌসার দান করেছি। এখন কৌসার অর্থ কি? কৌসার মানে হজ কৌসার, আটখানা ব্যস্তের সাবিঘাটি। কৌসার মানে দুনিয়া আখিরাতের কল্যাণের ঘাটতি। আবার আরেক অর্থ আরেক তফসিরে বলতেছে, তফসিরে খাজায়েন অথবা খাজান, তফসিরে রুহুল মানির মধ্যে, তফসিরে কানজুল ইমানের মধ্যে, তফসিরে জালালাইন শরীফের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলতেছে কৌসার মানে কুরআনুল করিম, কৌসার মানে নবুয়ত, কৌসার মানে নিয়ামত। উচ্চস্বরে বলেন সুবহান। এগুলো আমাদের জন্য নিয়ামত নয়, নিয়ামত। কিন্তু কৌসর আমার নবী স্যার আর কাউকে দেয় নাই। নবীকে আরো কি দিয়েছে? লাইলাতুল মেরাজ দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইল, মেরাজের আয়াত কি? আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। 3 নম্বর নিয়ামত ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ আমার নবীকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। তাহাজ্জুদ পড়লেই আপনি ওলি, কিন্তু হক হালাল খেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলতেছে রসুল তোমাকে আমি কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব। এরকম একটা উঁচু আসন, স্টেজ, এটাকে বলা হয় মাকামে মাহমুদ। 5 নম্বর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ওই উম্মতরা বান্দারা এমন হাই হুতাশ করবে, কোন আশ্রয় পাবে না, কিন্তু একমাত্র তুমি রাসূলকে আমি সুপারিশ করার অধিকার দেব, শাফাতে কুবরার অধিকার বানাবো। উচ্চস্বরে বলেন সুবহান। ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, শাফাআতের কান্ডারি হাবিবুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলো আমার নবী ছাড়া আর কাউকে দিয়েছে না। তাহলে আমাদের এটা বড় কল্যাণ, বড় অহংকারের বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একজন নবী পেয়ে আজকে আমরা নামাজ পড়তেছি না, দরুদ পড়তেছি না, নবীকে না মানার মতো মানতেছি না। বলেন না ঠিক কিনা? ইন্না আ'তাইনাকা আল কাউসার। রাসূল আপনি ওই আবু জেহেল আবুল আহাবের কথা শুনে পেরেশান হবেন না, আপনাকে আমি কৌশল দিয়ে খুশি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? আপনি বিপদে পড়ছেন, হঠাৎ করে আত্মীয় একজন এসে কি আপনার মুখ কাহালা, আমি এই যখন বিপদে পড়ছি, আরে ভাই 10 লাখ টাকা মায়ের খাইছে, অসুবিধা কি? আমি তোমাকে 5 লাখ টাকা দেবো, হলাদ দেবো, অসুবিধা নেই, আপনি আবার ব্যবসা করে উঠে যেতে পারবেন। এখন তার মুখে হাসি হাসি গেছে। বলেন না ঠিক কিনা? ইয়ার রসুল যখন প্যারেশান হয়েছে, ছোট ছেলেটা মারা গেছে, আবার ওদিকে ঠাট্টা করতেছে আবুল আহাব, তো রসুলের একটু মনে প্যারেশানি আসবে না? আল্লাহ রসুল বলতেছে হায়াতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছুর মালিক আল্লাহ। আমাকে আল্লাহ ছেলে দিয়েছে, আবার আল্লাহ নিয়ে যেতে পারে। বলেন না ঠিক কিনা? এ আবুল আহাব তুই কি লেঙ্গা টেটা ঘরত দে, তুই কি দেখুস দে? আল্লাহ বলতেছে বন্ধু তার কথায় তুমি কান দিও না, তোমাকে আমি হজের কসর দিয়েছি, এটা নিয়ে তুমি খুশি হয়ে যাও। ফসল্লে তুমি একটু নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো, লেরব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে নামাজ পড়ে পারলে একটু কোরবানি দাও, আমি খোদা খুশি হয়ে যাব। তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট হও, তুমি ধৈর্য ধারণ করো। ছেলে চলে গেছে, তোমার বিড়ে বাতি জ্বলবে না, ইসলামের বাগান টিকে থাকবে না, এটা তুমি ফেরাসানি হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি নূরের বাতি জ্বালাইছি মা আমেনার ঘরে, ওই বাতি কিয়ামত পর্যন্ত অস্ত যাবে না, নিভবে না। এই বাতি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও জ্বলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঠিক কিনা বলেন? ঠিক। রসুলের বাণী, রসুলের কলমা, রসুলের আজান, রসুলের নাম এখন বন্ধ আছে না, আজান বন্ধ আছে না, যতদিন আজান চলবে এতদিন নবীর স্লোগান চলবে ঠিক কিনে ঠিক। যতদিন আশেক রসুল একজন সুন্নি মুসলমান থাকবে এতদিন ইয়া নবী সালাম আলাইকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী চলতে থাকবে থাকবে। বলেন না ঠিক কিনা যতদিন আওলাদ রসুল সৈয়দ বংশ ওলি আবদাল গোস কুতুব থাকবে গোস অবুকদাস সৈয়দ বংশ হাজা গরিবে নওয়াজ সৈয়দ বংশ শাহিন শাহী শ্রীকুট সৈয়দ বংশ গৌস মেজবান্ডার সৈয়দ বংশ আবদুল্লাহ মির্জাকির সৈয়দ বংশ হানুস আলী রাজার সৈয়দ বংশ শাহ সলিয়া মোসের সৈয়দ বংশ রত সৈয়দ বংশ থাকবে কিয়ামত পর্যন্ত রসুলের জিকির কোরআন হাদিসের বাণী এবং মসজিদ মাদ্রাসা জারি থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর তুলি আবু জাহেলের নাম আবু লাহাবর নাম এজিদুর নাম আছে না এসব বলেন না ঠিক কিনে সাফা মারওয়া 7 চক্কর দিয়ে সাই করে যখন ওদিকে গেলাম তো দেখতেছি কি রে এটা কোন জায়গা আবু জাহেলের ঘর এসব আবু লাহাবর ঘর যে আবু জাহেলের ঘর আবু লাহাবের ঘরে এটা এখন বাথরুম টয়লেট 500 খানা ওয়ান টয়লেট 500 আন্ডারগ্রাউন্ড বা মেডিবুতুর কিরা খোদা তুই এরকম করছিস কা সে বলছে যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমার রসুলকে বলছে নির্বংশ আমি তাকে আজকে নির্বংশ বানাই এখানে লেট্রিনের ভিতর রাখি দিছি সুবহানাল্লাহ জোর জোর বলেন না যে আমার নবী কি নির্বংশ বলছে আমি তাকে নির্বংশ বানিয়েছি আর যে এই এজিদ দিয়া আমার হোসেনকে হত্যা করে শহীদ করে নির্বংশ মনে করছে ইমাম হাসানকে আগে মুনাফিকের মাধ্যমে শহীদ করছে বিষপান করে কিন্তু আমি আজকে এজিদকে নির্বংশ করব হোসাইনের বংশধর গৌস বুগদাদ গরিবী নওয়াজের মাধ্যমে শাহিন শাহী শ্রীকুটের মাধ্যমে গৌস মেজবান্ডারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইমাম হোসাইনের বংশ জারি থাকবে জোরে বলে সুবহানাল্লাহ সাকারাতের বিছানাতে কে যে যন্ত্রণা 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না কাউসারের পানি দিবে শাহী মদিনা কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন নবী তারানেওয়ালা নবী নবী তারানেওয়ালা নবী প্রাণের সে প্রিয়তাই প্রাণের সে প্রিয়তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন জোরে বলে সুবহানাল্লাহ ফসল্লে লিরাব্বিকা ওয়ানহার রসুল তোমাদেরকে হজ গোজ দিয়েছি তোমাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি তোমাকে আমি তাহাজ্জুদ দিয়েছি তোমাকে আমি সৈয়দুল মুরসালিন বানিয়েছি তোমাকে আমি লাইলাতুল মেরাজ দিয়েছি এত নিয়ামত হওয়ার কারণে তুমি ফসল্লে নামাজ আদায় করো আমি খোদার শুকরিয়া আদায় করো এই জন্য আমার রসুল কোনোদিন তাহাজ্জুদের নামাজ কজা করে নেই জোরে বলে সুবহানাল্লাহ আমরাও যদি ছেলে ভাই মাইয়ে ভাই জাগা ভাই সম্পত্তি ভাই টাকার মালিক কই নামাজ পড়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে বলেন না ঠিক কিনে আজকে মরহুম বারেক চৌধুরী আব্দুল বারেক চৌধুরী সেও ফলভোগ করতেছে কবরের ভিতর এমন বংশধর রাখি গেছে কারা কারা মোজাম্মেল চৌধুরী আমিল হক চৌধুরী এনামুল হক চৌধুরী ওবায়দুল হক চৌধুরী মহিদুল হক চৌধুরী উপযুক্ত আল্লাহ ওই বংশ থেকে ওই ছেলে মেয়ে থেকে আমাকে ফানা দাও যে বংশের মধ্যে সোড্ডা হাই সিটিং বাটফার উঠবে সুত্তর গাছাটি উঠবে এবং সিমেটালিনি উঠবে জালাম অত্যাচার উঠবে আল্লাহ ওই ধরনের ওয়ারিস আমাকে দিও না খবর তো তাই দিতে না ইতারা শেষার চালায় মাত্র না ঠিক কিনে হয় এলে সোড্ডা হাই থুয়াশার আইজে লাভ কি সন্তানের ফুয়ালে লাভ কি গরু চোর চন্দনের সাহিত্যিক গরু কি গরু চুরি আল্লাহ জানে পুলিশ হল খ্যাং করে আর গাড়ি যাতে 3-4 শেখ দে কিছু আসেনি আমি বিরিয়ানির গাড়িটি আসলে
তো মাঝে মধ্যে বিরিয়ানি গাটটুকু দিবে, হ্যাঁ ধরবে হওয়া গই, এটা হুদুকে বঙ্গে নেই তারা আসে, হ্যাঁ হুজুর বালা 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 দেন তোরা গরু চুর বলে হাইট হয়েছে, গরু শূন্য ওয়াজত তো নাই দি হুজুর দিলে তারস, হ্যাঁ গরু চুরি এত বাক্স গরু বলে বেড়াতে নে পারস, আফসোস উগ্র গরিব মানুষ উগ্র গরু ফালে পর্যন্ত। নুরুল আলম বহুত সময় তার গাড়িত গড়ি চকরিয়ে মুশকিল তো মাহফিল তো নালি দিলামি এনে গাছ বেরকে নুরুল আলমর ফাই ইতার গাড়িত গড়ি আরো মূল বাজার দিয়ে ইতার গাড়ি এনে দেন উদাহরণ তুলে গিয়ে হদুজুর আজ 20 বছর গাড়ি চালাই দি খিস্তু লই ব্যাংকর ঠেয়া লই অলাইথ লই গাড়ি কিনি গাড়ি লগি আহ ইনকি এন্দু ভাড়াত নিশ্চিত না আরাম এন্দু হলে হামিং করতো না বরগোল ইতারা চুল হাড়ে হাড়ে বাত্তাইবু ইতারা দরকার হলে কের হাড়ে হাড়ি রে দুধুর গরু ফালি রে দুধ বেশি বেশি বাত্তাইবু এন্দু বরগোর ফলো করতো না ইন আত্মস্মরণ লার মুসলমানের কথা কই দি ও মুসলমানের ফুয়া লাহবারা কিল্লে করি কুছ দে আজি এত গরিবুর ঘর গোতাল হেললে কিল্লে করি ফেলত দে নাউজুবিল্লাহ না তোমার তো গোসালার হদিল্লা হোবাইন্য ওয়াস্তার হনদিন ঘরে মানছি আফসোস উগ্র গরু বেলা লাখটিয়ার দাম ধরি সরাইয়ের ফাটাইবু গরিবে হতটিয়া যাইব আগ দিতে আর গোতালি তো সাহায্য গই এসো তোমার তো বিশ্বাস নয় ফানলার যে ক্রয় করে নেবে ওই গরু যে ক্রয় করবে সোরা গরু সেই বলতেছে সোরকে তুমি একজন মানুষ ফাটাইয়ে গরুটা কত টাকা যাবে একটু দেখে আসো, অত গরুটা 1,10,20,000 যাবে, অস্ট্রেলিয়ার গাভী গরু অথবা 20 গরু সার তোমাকে 50,000 টাকা দেবো, 30,000 টাকা অগ্রিম নিয়ে যাও। গরুটা কোনো রকমে আমার ফার্মের মধ্যে আমার গোথালের মধ্যে ফাটাই দিতে পারলে বস আর 20,000 টাকা নিয়ে যাবে, অ্যাডভান্স 30,000 টাকা দিলাম গাড়ি ভাড়া করার জন্য, মানুষ ঠিক করার জন্য। একটা গরুর ভিতর হদল বন্দা তুমি চুরি করো ডাহাতি করো খাইজাক করো, এখন গরু চুরি নে গরু ডাহাতি গিরিশকে বলতেছো তুলি দে নলি বন্দুক খাবি দি ক্যাপসুল খাবি দি মাথা ঠিক কিনে হয়। ও বান্দা রসুল মদিনা শরীফ কান্না করতেছে, ও উম্মত ছোট্ডাহাত তোমরা কি করতেছো, আমার একজন গরিব উম্মত গরিব মুসলমান একটা গাড়ি চালাই চলতে পারতেছে না, আজকে একটা গরু লালন পালন করতে পারতেছে না, একটা বাঘা গরু পালতে পারতেছে না, তুমি কি করতেছো, আজকে তুমি আমার উম্মতকে কষ্ট দিয়েছো, কালকে তুমি মা বাবা খেয়াল করো তোমার ছেলে কিভাবে টাকা রোজগার করতেছে, তুমি জিজ্ঞাসা করো নাই কেন তোমার ছেলে আঙ্গুল ফুলি কলা গাছ রাতে রাতে এত টাকার মালিক কিভাবে হয়েছে। ও মা বাবা তুমি খেয়াল করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও দুজক থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ও ঘরের সর্দার বাবা, ও বড় ভাই তুমি কোথায় ছিলে, মেম্বার তুমি কোথায় ছিলে, তুমি যে গরু চুরি বন্ধ করো নাই, চুরি ডাকাতি বন্ধ করো নাই, সুদ ঘুষ বন্ধ করো নাই, মহিলাদেরকে ব্যবহার বোরকা ছাড়া চলতেছে বন্ধ করো নাই, সেই জন্য আগে তোমরা দুজকে যাও। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। এসিদ আবু লাহাব আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করার কারণে নির্বংশ, বলে না ঠিক কিনা? এ কারণে নমাজ না পড়লে ইমান যাবে না, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে ইমান চলে যাবে। হোসেনের সাথে বেয়াদবি করলে ইমান চলে যাবে, কিন্তু নমাজ না পড়লে কবিরা গুনাহ হবে। তবে নমাজকে যদি ঠাট্টায় করো ইমান চলে যাবে। নমাজ না পড়লে কি হয়েছে, পড়বো না, তোমার ইমান চলে গেছে। রোজা রাখবো না, ইমান চলে গেছে। না রাখলে কবিরা গুনাহ, না রাখলে কি হয়েছে, না তোমার ইমান চলে গেছে। বলে না ঠিক কিনা? মা বাবাকে না খাওয়াইলে কবিরা গুনাহ, মা বাবাকে খাওয়াবো না, মার খেদমত করবো না, না করলে কি হয়েছে, আমার বদ্দা আছে, আমার দা বড় ভাই আছে, সারা চলবে, আমি করবো না, কি হয়েছে, তোমার কি হয়েছে, তোমার ইমান চলে গেছে। ব্যস্ত টিকিট ফুসি গেছে। বলে না ঠিক কিনা? মা বাবাকে খেদমত করতে হবে। কি হয়েছে নয়,
তুমি থাকতে কইছো সেই জন্য বলে না ঠিক কিনা তুমি আগে খাইছো এগুলো আগে শোধ করো বলত কোথাকার তুমি আগে খাইছো দুধ খাইছো ভাত খাইছো ঠোঁটালা চিবি চিবি টাকা নিয়েছো এত বড় বড় 2.5 মণ গোস্ত করছো শরীরের মধ্যে যা খাইছো আগে শোধ করো তোমার মা বাবার হক তোমার মা বাবাকে দিয়ে দাও এখনো তুমি 1 ফোঁটা দুধের বদলা দিতে পারবে না পারবে না 2 বছরের মনকে মন টনকে টন দিয়েছে খাওয়াইছো খাইছো যে আগে এটা দাও আর বউর কথায় কানবার জামাই হতর বলত গোমাইফর হঠাৎ আসার হাইজার বুদ্ধি তুমি ভুল করো হতে তোমার ভবিষ্যৎ নেই মা বড় যুদ্ধ করি দো তো মানুষ উত্তরে জানো মানুষের ভিতরে ক্যাপসুল খাই উল্টে গিয়ে গো তারপর দিন জামাই উল্টে গিয়ে মাত্র ঠিক কিনে হ ভবিষ্যৎ তোর দে বলে আখারত ধ্বংস করি দুনিয়ার ভবিষ্যৎ তোর দে মাত্র ঠিক কিনে খবরদার বউয়ের কথায় কান দিবে না না বলে না আমার মা বাবাকে আমার বেবিনকে আমি যুদ্ধ করতে পারবো না আমার মা বাবা খেয়ে বাঁচলে তুমি খাবে দে એટલે এরকম নজির আছে সাহাবা একরাম বলতেছে আগে আমার মাকে দুধ পান করে খানা খাওয়াইয়ে রুটি খাওয়ানোর পর তারপর আমার বউ ফলাকে আমি রুটি খাওয়াইছি জোরে বলে সুবহানাল্লাহ আর কোনো মা বাবা কি নিজের নাতির নাইতেনকে ফেলে কোনোদিন রুটি খাবে না ভাত খাবে খাবে না এই মা বাবা কাজে যুদ্ধ করে দিয়েছ খবরদার এরকম বদখাসলতে থাকলে সংশোধন হয়ে যাও ওর ওরিকে যত খাওয়াও শাশুর শাশুড়ি তোমাকে 1 ঘন্টা জমি এমনি দেবে না ঠেকিলে জামাই তুমি কিনি লেবে লো না হয়তো 5 লাখ টাকা দিও না গাছ বাড়িয়ে রাস্তার খরচ জায়গা তো তোমার তো 1 লাখ টাকা হম লই দি থন হদ 1 ঘন্টা এত আপেল হওয়া লাগাবালি 1 ঘন্টা এনে লিজেছেন হবো না ওরি হবো না মাথা হারাম না আতিককে দিলেও হবে হারাম মাইয়ার নাম ল না আর নাম লইতে হবে দে মাইয়ার নামে বউর নামে মাথা না ঠিক কিনে কিন্তু ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহর সমকক্ষ কেউ হবে না আল্লাহর সাথে কাউকে তুলনা করবে না তোমার মা বাবা এত কষ্ট করে এত পরিশ্রম করে রিক্সা চালায় ঠেলার গাড়ি ঠেলে মাটি খেটে দিনমজুরি করে বিদেশ গিয়ে ওই খাজুর গাছের কাড়া তোমার মা বাবার হাতের মধ্যে তুমি পাবে এই হাতের মধ্যে সাট হয়ে গেছে এরকম কষ্ট করে বিল্ডিং করছে জায়গা জমি রোজগার করছে সব কিছু তোমার বাবা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে মৃত্যুর পরে তুমি সব কিছুর মালিক হয়ে যাবে উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনে বলো এরকম আদরের মা বাবা তুমি যদি খেদমত করতে পারো দুনিয়া থাকতে ব্যস্ত টিকেট জোর বলেন সুবহানাল্লাহ মারা গেল আজকে মোজাম্মেল তারা এই দেখ মাহফিল করছে মারা গেল হক আছে কি বাবার কোনো খরচা আছে কিনে শোধ করে দিবে বাবার কোনো হলাতি টাকা আছে কিনা শোধ করে দিবে বাবার কোনো ব্যাংকের লোন আছে কিনা শোধ করে দিবে এবং মা বাবার কোনো ভাই বোন চাচা ফু আছে কিনা তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে একত্র ভাত খাওয়াবে মাঝে মধ্যে তাদের অসুখ করলে খোঁজ খবর নেবে 500 টাকা দিলে হলেও সাহায্য করবে তোমার মা বাবা কবরের ভিতর খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ পাড়া প্রতিবেশীদেরকে মাঝে মধ্যে গরু জবাই করে ছাগল জবাই করে মুরগি জবাই করে ভাত খাওয়াইলে তোমার মা বাপ কবরের ভিতর খুশি হয়ে যাবে তোমার বাবা সাক্তা সদরই করছে বিদেশের মধ্যে ছিল প্রবাসী বন্ধু সাক্তা সদর বন্ধু ক্লাসমেট কলেজ বন্ধু মাদ্রাসা বন্ধু ছাত্র বন্ধু ফির ভাই বন্ধু যত বন্ধু হোক তাদেরকে একটু আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছো আমার বাবার সাথে তুমি খারাট অনেক দিন ব্যবসা করছো হয়তো তুমি খার ছেলে হয়তো আমি আব্দুল করিমের ছেলে হয়তো খুব খুশি লাগছে ভাইফুত আমি তোমার বাবা বড় ভালো মানুষ ছিল দোয়া করতেছি হয়তো আমার আঙ্কেল আমার বাবার জন্য একটু দোয়া করি এই যে তুমি সালাম করছো একটু মত বিনিময় করছো এটার জন্য তোমার বাবা কবরের ভিতর খুশি হয়ে যাবে সর বলে সুবহানাল্লাহ আর ফাইলি সাইকেলের বাড়ি মারে হতাই সিট করে ফেলে দিয়ে বিলুত হাক্কু তুই আর বন্ধু আছিল আর বাবার বন্ধু তুই সিটে চা খেটে আসার তুই আর গাছ বের গেছ করে থরাইস
ঠুস করে নদে এবার মারি বাড়ি গে গই সামনে তো বুড়ি গলা গড়ে তুই ক্ষীর গুছ দিবি এখন হয়তো শূন্য ফেরে বুড়ো মানুষ জুড়ি জুড়ি যার কথা হ্যাং করে বেলতি দিন মাথার মারি আগি বুড়ি আয় সাত দিতে মাস্টার এই বেয়াদফর জোকা আগি মাথন আসছি না নয় খবরদার। সেই কারণে ওস্তাদদের মহব্বত করবে, ইজ্জত করবে, মা বাবার খেদমত করবে এবং বোন মা স্ত্রীদের ফর্দার সাথে চালাবে। তাহলে মা বাপ মারা গেল কাফন দাফন হজ্জ ওসিয়ত বলে না ঠিক কিনা রন এগুলো ঠিক করে ফেলবে। তারপর প্রতি বছরে বছরে 1 মাস হবারও 6 মাস হবারও 3 মাস হবারও এক একটা খতম কোরআন আদায় করবে, একটা মুরগি জবাই করে হলেও কিছু এতিমখানার ছেলে খাওয়াবে, অথবা এরকম একটা মিলাদ ফরে যখন দুরূদ শরীফ ফরে ইশাল সব করবে, এই দুরূদ শরীফের সবগুলো সব মুরব্বীদের কবরে যাবে। জোর বলে সুবহানাল্লাহ। এ তারা আজকের হানাফাই নেই কিন্তু দুরূদ শরীফ পেয়েছে। সুবহানাল্লাহ কি হালিয়ে হবে না বলে না ঠিক কিনা? এরা কোনো গরু গোস্ত পাই নাই, মুরগি পাবে না, ডিম পাবে না, মাছ পাবে না, কিন্তু দুরূদ শরীফ পাবে কিনা? এতদিন বিরিক ফিলের আগুনের মতো দাও দাও জ্বলছে, হয়তো আজকের মা ফেলে সব গেলেই ফায়ার বিড়ির আগুন যেভাবে গড় নিভে ফেলে এইভাবে আগুন বন্ধ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো ইসেলে সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। তারা 2 ভাই বিদেশের মধ্যে এবং নাতি আছে মোজাম্মেল চাকরিতে আছে, আল্লাহ তাআলা তাদেরকে কোটি কোটি টাকার তৌফিক দান করুক আমিন। তাদের আয় বরকত উন্নতি দান করুক আমিন। আমি আসলে আধা ঘন্টা বেশি করে ফেলছি, 2 ঘন্টা গেছে, 6 ঘন্টা। ইচ্ছে ছিল আমার শুধুমাত্র 1.5 ঘন্টা করব, যাই হোক 2 ঘন্টা পুরে গেছে, কষ্ট নেবেন না। আসলে আমি কথা বেশি লম্বা করে ফেলছি, ওই আশা নিয়ে আমার কিছু কথাবার্তা শুনলে হয়তো আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। বলে না ঠিক কিনা? পরিবর্তন মানে কি? সাড়াদ্দর পাঞ্জাবি পরিবর্তন করিবে দেন, হয়তো বেনামাজি আসিলে নমাজি হবে। বলে না ঠিক কিনা? হয়তো সুদঘুষ যদি খাওয়ার অভ্যেস থাকে এগুলো ফেলে দিবেন, মদ গাঁজা জুয়ো খেলা খাওয়ার অভ্যেস থাকলে এগুলো ফেলে দিবেন। বলে না ঠিক কিনা? মেয়েরা মহিলারা যদি বেফরদা বোরখা ছাড়া চলার অভ্যস্ত থাকে এটা পরিবর্তন করে বোরখা পরিধান করবে। কোনো বউ যদি শাশুর শাশুড়ির খেদমত না করো, জামাইয়ের খেদমত না করো, স্বামীর খেদমত, তাহলে কালকে থেকে সে খেদমত করবে। বলে না ঠিক কিনা? এটা হবে তোমার জীবনের পরিবর্তন। তোমার জীবনের পরিবর্তন যখন আসবে কবরে হাসরে আমার রাসূলের সুপারিশ হবে,